আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজ হোম স্টুডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি। আমি আজকে তৈরি করব 8 ইঞ্চি মোল্ডের 2টি পিৎজা। পিৎজা তৈরির সমস্ত টিপসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। ডেকোরেশনের জন্য যা যা লাগবে সেগুলো সমস্ত আপনাদের ডিটেলস বলে দিব। প্রথমে ডোর কথায় আসি। নির্দিষ্ট পানি এবং ময়দার সংমিশ্রণটা যদি ঠিক থাকে ডোটা একদম পারফেক্ট হয়। আলাদা করে ডো তৈরির একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। ডোটাকে ভালো করে আমি দুইটা অংশে ভাগ করে নিব। তারপরে ডোয়ের যে মোল্ড আছে তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিব। এখন ডো থেকে অর্ধেকটা নিয়ে আমি একটা রুটির মতো শেপ দিয়ে ক্রাস্টটা দেওয়ার চেষ্টা করব। পিৎজা ক্রাস্টটাকে সুন্দর করে চেপে চেপে আমি বসিয়ে দিব। এটা হাতের সাহায্যে ধৈর্য নিয়ে করবেন। পিৎজার ক্রাস্ট অত গোল হইতে হবে না, এমনিতে এরকম করে দিলে হয়ে যাবে। এরকম হাত দিয়ে চেপে চেপে ঠিক করে দিব। দেন আমার পিৎজার ক্রাস্ট রেডি। এখন আমি এর উপরে কিছু ভাজা মাংস, মুরগির মাংস আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। আমি এটাতে এর আগে অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে এর উপরে মুরগির মাংসগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজানোর ব্যাপারটা সম্পূর্ণ নিজের কাছে, যার যেভাবে ইচ্ছে সেভাবে সাজাবেন। এরপর আমি এর উপর দিয়ে কিছু লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব পনির। আমি প্রথমে চিজ দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা চিজ খুব পছন্দ করে, তাই চিজগুলো কিউব কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আমি মোট 2 লেয়ারে চিজগুলোকে দিব। প্রথমে একটু বড় আকারে দিব, পরে ছোট ছোট করে দিয়ে দিব। তো এভাবে করে পিৎজার ইচ্ছা মতো আপনারা করতে পারেন। তারপরে আপনারা চাইলে এর উপরে সস দিয়ে নিতে পারেন। পিৎজার সস আলাদাভাবে তৈরি করা একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে সস ইউজ করি নাই, বিকজ আমার ছেলে এটা পছন্দ করে না, তো এই জন্য আমি সস দিইনি। তো আবার আমি ভালো করে সম্পূর্ণ পিৎজার উপরে পনিরগুলো ছড়িয়ে দিব। দেন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আপনারা চাইলে রিং আকারে কেটে নিতে পারেন, বাট আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি এর উপর দিয়ে কিছু সবুজ ক্যাপসিকাম ছড়িয়ে দিব। ওকে, সব কিছু দেওয়া শেষ। এবার আমি ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিব। প্রিহিট করে নিয়ে এটার মধ্যে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিব। পিৎজা চুলাতেও তৈরি করা যায়, বাট অতটা ভালো হয় না। পিৎজা অবশ্যই ওভেনে তৈরি করার চেষ্টা করবেন, তাতে পারফেক্ট টেস্টটা পাবেন। আর পিৎজা হাই হিটে দ্রুত বেক করে নিলে পিৎজার ক্রাস্টটা খুব সফট থাকে, খেতে খুব ভালো লাগে। এছাড়া ধীরে করলে এটা শক্ত হয়ে যাবে। সো হাই হিটে করার চেষ্টা করবেন এবং কম সময়ের মধ্যে। তো 20 মিনিটের জন্য আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে আমি এটা বের করে নিব। দেখি আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে বের করে নিব। তো এভাবেই আপনারা চাইলে বাসায় খুব সহজেই ইচ্ছা মতো ডেকোরেশন করে পিৎজা বানিয়ে নিতে পারেন। বাহিরে একটা পিৎজার অনেক দাম, তো বাসায় যদি বানিয়ে খান স্বাস্থ্যসম্মত হবে আর মজাও পাবেন। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগছে। তো দয়া করে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। খুবই মজার, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। বাচ্চাদের বানিয়ে দিবেন, টিফিনে, বিকেলের নাস্তায় দিবেন, ওরা খুব মজা করে খাবে। এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তো সবাই ভালো থাকবেন। আমার আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।